নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আর মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, এখন গরম পড়ে গেছে আর এই কুমড়ো দিয়ে মাছের মাথা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তার জন্যে একটা রুই মাছের মাথা আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রুই মাছের মাথাটাকে লবণ আর হলুদ খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। রুই মাছের মাথা বন্ধুরা দিয়ে আর এই রকমভাবে যদি কুমড়ো আলু দিয়ে এই রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, আরও এতে কিছু উপকরণ আমি যোগ করব, সেগুলো কিন্তু ভিডিও চলাকালীন আপনারা দেখতে থাকবেন। দারুণ লাগে বন্ধুরা, খেতে অসাধারণ হয়। দেখুন, আমাদের মাছের মাথাটা ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে মাছের মাথাটাকে খুব ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে, লাল লাল করে। একটু সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে, তাতে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আলু আর কুমড়োর পরিমাণটা বাড়ান, তাহলে কিন্তু এই মাছের মাথার পরিমাণও বাড়াতে হবে, কারণ অল্প মাছের মাথা দিয়ে খেতে কিন্তু স্বাদ লাগবে না রেসিপিটা। যেহেতু আলু আর কুমড়ো কম, তাহলে একটা মাছের মাথা দিয়ে হয়ে যাবে, আর বেশি পরিমাণে নিতে গেলে কিন্তু দুটো মাছের মাথা লাগবে। দেখুন, মাছের মাথাটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভালো না লাগলে জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিতে পারেন। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কুমড়ো আর মাছের মাথা রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সে আলু দুটো দিয়ে আমাদের কিছুক্ষণ কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে, খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই হিসেবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, সেই কুমড়োগুলো। যেহেতু কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আলুটা একটু আগে ভেজে নিলাম। আলুর সঙ্গে কুমড়োগুলোকেও আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ আলু আর কুমড়ো এই রেসিপিতে একটু ভেজে নিলেই ভালো লাগবে বন্ধুরা। যত একটু সবজিগুলো ভেজে নেবেন, যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবজি কিন্তু কাঁচা কাঁচা থাকলে খুব একটা ভালো লাগে না। ভালো করে ভেজে নিলে, কষিয়ে কষিয়ে রান্না করলে তবেই কিন্তু খেতে দারুণ হয়। আর 1 ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন রেসিপিতে। আর যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন না, সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আদা কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিলে কিন্তু এই যে সবজিগুলো কিন্তু মজে যাবে। লবণটা দিয়ে আবার আমাদের খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অবশ্যই কিছুক্ষণ কষিয়ে নেবেন, তাতে রেসিপিটা খেতে দুর্দান্ত হবে বন্ধুরা। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কুমড়ো আলু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। খুব বেশি মশলার প্রয়োজন নেই এতে ব্যবহার করার, একটু হালকা মশলাতেই কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ হবে। আর গরমকালে তো এই রকম হালকা মশলাই ভালো লাগে, খুব বেশি মশলা কিন্তু খেতে ভালো লাগে না। এবারে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, প্রায় 200 গ্রাম সজনে ডাঁটা। এখন তো বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে বন্ধুরা। এখন সজনে ডাঁটা যে রেসিপিতে দেওয়া যাবে তাতেই দিয়ে কিন্তু খাবেন। সজনে ডাঁটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই উপকার। সজনে ডাঁটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই যে রেসিপিতে দেওয়া সম্ভব সেই রেসিপিতে দিয়ে খাবেন। আপনারা যদি মনে করেন যে শুধু কুমড়ো আলু দিয়ে রেসিপিটা তৈরি করবেন, তাহলেও করতে পারেন, আর ডাঁটাটা বাদ দিতে পারেন। আর ডাঁটাটা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। ডাঁটা যেহেতু খুব কম সময় লাগে সিদ্ধ হতে, তাই একটু শেষের দিকে দিলাম। দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। এবারে ফুটে উঠেছে দেখুন, মাছের মাথার টুকরো দুটো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ভাঙিনি মাছের মাথার টুকরো দুটো, গোটা গোটা অবস্থাতেই দিলাম। দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে, একটু ভিতরে দিয়ে দিলাম
সবজিগুলোর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমাদের 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। 10 মিনিট পরে দেখুন ভালো মতন কিন্তু সব কিছু আমাদের সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। আগে ভাঙার থেকে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে যদি মাছের মাথাটা ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, আর খুব সহজেই কিন্তু মাছের মাথাটা ভাঙা হয়ে যায়। যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে, তাই এইটা ভাঙতে, মাছের মাথাটা ভাঙতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর খুব ভালো করে কিন্তু আমাদের এই মাছের মাথাটা ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে এই রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। আর দেখুন আলু একদমই সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি এইভাবে কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কয়েকটা আলু আর কয়েকটা কুমড়ো এর মধ্যে আমি ভালো করে ঘেঁটে দেবো, তাতে করে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো আমাদের ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো তো সিদ্ধ হয়েই গেছে। ডাঁটা কিন্তু খুব বেশি সময় লাগে না। অবশ্যই চেষ্টা করবেন ডাঁটা দেওয়ার। সজনে ডাঁটা দিয়ে কিন্তু এই রেসিপি খেতে দারুণ হয় বন্ধুরা। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন এইভাবে কয়েকটা আলু আমাদের ভালো করে ঘেঁটে দিতে হবে যাতে গাঢ় গাঢ় হয় রেসিপিটা, তাতে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। হাফ চামচ চিনি দিচ্ছি, যেহেতু কুমড়ো রয়েছে আর কুমড়োটা একটু মিষ্টি কম, তাই একটু চিনি দিলাম। আর যাদের কুমড়োটা বেশি পরিমাণে মিষ্টি থাকে তারা কিন্তু দেবেন না, যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আর তাই একটু মিষ্টি দিলাম। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। এই রসটা রয়েছে এটা একটু শুকনো করে নিলেই হবে। আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা, আমার ঘরে ছিল। যদি ভাজা মশলা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে আমি ভেজে মশলা তৈরি করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ দিয়েছি। আর যাদের ঘরে ভাজা মশলা নেই তারা ভাজা জিরেও দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কতটা সুন্দর রেডি হয়েছে। এইভাবে কুমড়ো দিয়ে, সজনে ডাঁটা, আলু, মাছের মাথা দিয়ে একবার এইরকম ঘন্ট রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতে তো দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা এই রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে সজনে ডাঁটা, কুমড়ো, আলু রেসিপি তৈরি করে অবশ্যই খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল